বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী ছিলেন আবু সাইদ তার কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ এবং এর আগে কিন্তু 9 নভেম্বর 9 তারিখ যে এর গেল মাসের যে তার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে নভেম্বরে কিন্তু 4 তারিখ তার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন আসলে সাক্ষী উপস্থিত না হওয়ার কারণে তার সাক্ষ্য গ্রহণ আসলে হয়নি এবং সেটিতে কিন্তু আসলে যে আসামি পক্ষের যে আইনজীবীরা তারা কিন্তু ক্ষোভ জানিয়েছিলেন যে কেন প্রসিকিউশন কেন সাক্ষী যারা আছেন তাদেরকে কেন উপস্থিত করতে পারছেন না, তার সাক্ষ্য গ্রহণ আসলে কেন পেছানো হচ্ছে এবং সেখানে তাদেরকে দায়ে চাপানো হয়েছে এবং পরবর্তীতে কিন্তু আজকের দিনের জন্য আসলে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন এবং আজকে এখন পর্যন্ত আসলে সাক্ষ্য গ্রহণ আসলে অনুষ্ঠিত হয়নি। ট্রাইব্যুনাল 2 এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হলে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে ঠিক 11:30টার দিকে এবং 11:30টার দিকে আসলে এটি যখন 11:30 যখন বাজবে তখন আসলে আমরা জানতে পারবো যে আজকে এই আবু সাইদের যে হত্যা মামলার যে সাক্ষ্য গ্রহণ সেটি আসলে অনুষ্ঠিত হয় কিনা। তো আজকে যদি সাক্ষ্য দেয় সেখানে আসলে সাক্ষ্য গ্রহণের সাক্ষী হিসেবে আসবেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা আসতে পারেন, অর্থাৎ জুলাই আহত যারা আছেন তারাও আসতে পারেন এবং এই মামলায় কিন্তু আসলে আমরা দেখেছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল, ওখানে যারা আহত হয়েছেন তাদের পরিবার যারা আছেন তার সদস্যরা যারা আছেন তারা আসলে সাক্ষ্য দিতে এসেছেন এবং যারা আসলে আবু সাইদকে নিজ চোখে দেখেছেন শহীদ হতে, ওই সময় তারা কোথায় ছিলেন তারা পুরোপুরি ঘটনা আসলে প্রেক্ষাপট তুলে ধরেছেন। এছাড়াও আজকে রামপুরা কার্নিশে যে একজন আমির হোসেন নামে যে যুবক তাকে গুলি করে যে চেষ্টা এবং সেই সাথে দুইজনকে হত্যা মামলার যে সাক্ষ্য গ্রহণ ট্রাইব্যুনাল 1-এ সেটিও কিন্তু আসলে হওয়ার কথা রয়েছে এবং এটিও আসলে 11:30টার দিকে আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তো এখন পর্যন্ত আসলে ট্রাইব্যুনাল 1 ট্রাইব্যুনাল 2 এর আসলে কোনোটির আসলে বিচার কাজ শুরু হয়নি। বিচার কাজ শুরু হলে আজকে সাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়ে আসলে নতুন কোনো তথ্য উঠে আসলে সেটি আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ খবর। শায়লা।